টি-20 বিশ্বকাপে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের ভেন্যু বদলে গেলে সেটা দৃষ্টিকটু হবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এ সময় তিনি উল্লেখ করেন, যদি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরে যায় সেটা হবে দুর্ভাগ্যজনক। আমরা তো প্রশাসনিক লোক না, দেখি কি হয়। এক মাসের কম সময় রয়েছে বিশ্বকাপ মাঠে করাতে। টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে ততই জটিলতা বাড়ছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন। গত কয়েকদিনে এই বিষয়গুলো এখন টক অফ দ্য টাউন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট সহ অনেকেই প্রশ্ন তুলেছেন, এক ক্রিকেটারের নিরাপত্তা যেখানে দিতে পারছে না, তাহলে পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে বিসিসিআই? বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয়া এবং সূচি পরিবর্তনের বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার প্রতিক্রিয়ায় অশ্বিন বলেন, তাতে পুরো সূচিতে পরিবর্তন আনতে হবে, তখন ব্যাপারটা আরও জটিল হবে। ক্রিকেটীয় দিক থেকে এটা তো দুর্ভাগ্যজনক। অন্যান্য দেশের নাগরিকেরা তখন ভাববেন কোথায় সফর করা যাবে আর কোথায় সফর করা যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশের সূচিতে জটিলতা তৈরি হবে। বিসিসিআইয়ের বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা তুলে ধরে ভারতীয় তারকা স্পিনার বলেন, ভারতের পুরো বিশ্বকাপ এককভাবে আয়োজনের সামর্থ্য আছে। এত স্টেডিয়াম, এখানে ক্রিকেট অবকাঠামো দারুণ। চাইলে তো বিশ্বের সবার ক্যাম্পের জন্য আমরা জায়গা করে দিতেও পারি, বিশ্বকাপ আয়োজন করতেও পারি। বাংলাদেশ ভারত রাজনৈতিক উত্তাপে বলি হয়েছেন মূলত মুস্তাফিজ। এমন মন্তব্য করে সাংবাদিকদের এই স্পিনার আরও বলেন, আমি ক্রিকেটের ভক্ত, রাজনৈতিক স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমার কাছে পুরো তথ্য নেই। কি চলছে, স্পর্শকাতর বিষয়টাই বা কি, কিছুই জানি না। মন্তব্য করাটা ঠিক হবে না। তবে একটা বিষয় তো বলবোই, যা হয়েছে সেটা যে কোনো ক্রিকেটারের জন্য হতাশাজনক। এদিকে ভারত শ্রীলঙ্কা আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর 9 এবং 14 ফেব্রুয়ারি ইতালি এবং ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুম্বাইয়ে নেপালের বিপক্ষে 16 ফেব্রুয়ারি। এখন যদি বাংলাদেশের 4 ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সেক্ষেত্রে ভাগ হয়ে যেতে পারে বি গ্রুপের কিছু ম্যাচ।